আজকে হচ্ছে 30শে মার্চ 2024 আর আমরা এখন রওনা দিয়েছি আমাদের গ্রাম ভাঙামোড়ার উদ্দেশ্যে। সেখানে আজকে একটা উৎসব, সেই উৎসব হচ্ছে গ্রামের ঠাকুর মদনমোহন জিউয়ের পঞ্চম দোল। এমনিতে ভারতবর্ষে অনেক রকমভাবে হোলি সেলিব্রেট করা হয়, দোল সেলিব্রেট করা হয়, কিন্তু আজকের এই দিনে আমাদের গ্রামে হোলির ঠিক বা দোলের ঠিক 5th দিনে পঞ্চম দোল সেলিব্রেট করা হয়। সেটা আমি কোনো দিন যাইনি, মা গেছে, মায়ের ছোটোবেলায় মা দেখেছে, কিন্তু আমি আর বাবা আজকে প্রথম যাচ্ছি এবং আপনাদেরকেও দেখাবো যে আমাদের গ্রামে কি করে পঞ্চম দোল সেলিব্রেট করা হয়। আমাদের গ্রামে এসে পৌঁছলাম, এখন এখানেতে ঠাকুরের পুজো হবে। তো আমরা যারা শহরে থাকি তারা মাঝে মাঝে এরকম শহরের বাইরে এলে বেশ ভালোই লাগে। আর এখন উৎসবটা হবে, আগে পুজো টুজো হবে, তারপর ভোগ হবে। এবং এই মন্দির নিয়ে এবং এই গ্রামের ইতিহাস নিয়ে আমার একটা ভিডিও আছে যেটা আমি আপনাদের বলেছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আর ওপরে আই বাটনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি সেই জন্য আলাদা করে আর এই গ্রাম আর এই মন্দির সম্পর্কে আর আমি কিছু বলছি না। আমাদের এই মন্দিরের সামনেই এই পুকুরটা একবার দেখুন। বেশ ভালো লাগে মাঝে মাঝে শহরের বাইরে ভিড় ভাড় থেকে দূরে এসে এই সমস্ত জায়গায়, যদিও বা আজকে প্রচণ্ড গরম, কিন্তু তবুও আমাদের সারাদিনে যাদের স্ট্রেসফুল জব থাকে বা যারা আমরা সারাদিন অনেক কিছুর মধ্যে ব্যস্ত থাকি, তো এই সমস্ত জায়গায় বেরিয়ে এলে বেশ ভালো লাগে। ভক্তরা যারা আসেন তাদের ভোগ গ্রহণের ব্যবস্থাটা যেটা করা হয় সেটাই মন্দিরের সামনে নাট মন্দিরটায়। এই নাট মন্দিরেই একসঙ্গে সবাই মিলে বসে ভোগ গ্রহণ করেন, এটা বরাবরই। যারা আগের ভিডিও দেখেছেন তারাও জানেন যে এই চত্বরটাতেই সমস্ত কিছু ভোগ বিতরণ হয় এবং ভোগ সবাই গ্রহণও করেন একসাথে। তো আজকের এই পঞ্চম দোলের উপলক্ষেতেও সবাই মিলে আমরা একসাথেই বসবো এবং একসাথেই ভোগ গ্রহণ করব। ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পরে এখানে ঠাকুরকে ভোগ নিবেদন হয়, সেটা আমাদের এই ঠাকুর বাড়ি যেখানে মন্দির তার পাশে একটা ভোগের ব্যবস্থা আছে। ঠাকুরের ভোগ গ্রহণ করার পর এখানে একটা নিয়ম আছে যে আমরা দর্শন করতে পারি যে ঠাকুর ভোগ গ্রহণ করছেন। এখন আমি আপনাদের এই জায়গাটা দেখুন, এইটা মন্দির আর এইখানে ঠাকুর ভোগ গ্রহণ করেন। তো ঠাকুরের ভোগ গ্রহণ হয়ে গেছে, এখন এটা আমরা দর্শন করতে পারি। তো এইখানে ঠাকুরের ভোগ হয় আর এইখানে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়।
এই তো এখানে হচ্ছে সব। আমি এবার বেরোই আপাতত। একটু পরেই সমস্ত ভক্তদের মধ্যে এবার ভোগ বিতরণ হবে। আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণের মধ্যেই এখানে পঞ্চম দোলের যে অনুষ্ঠানটা আছে সেটা শুরু হবে। একটা জিনিস বলবো, আমি ভোগ খাওয়ার ভিডিও দেখাইনি, তার একমাত্র কারণ হচ্ছে কোনো ঠাকুরের ভোগের ভিডিও করতে নেই, বা স্পেসিফিক্যালি বলতে গেলে এইটা ভাত, এইটা ডাল, এইটা পায়েস, বা যেটাকে বলে যে এইটা কীরম খেতে, এই নিয়ে ব্লগটা করা উচিত নয়। আপনারা এমনিতে দেখাতে পারেন কীরম ভোগ দিচ্ছে বা কীরমভাবে সবাই ভোগ গ্রহণ করছে, সেইটা ব্লগ করা যেতে পারে, কিন্তু ঠাকুরের ভোগের স্বাদের বিচার এটা আমার মনে হয় না আমরা ততটাও যোগ্য বা আমাদের করা উচিত। তো যারা যারা এই ভিডিওটা দেখবেন করবেন না। আমরা এখন যাচ্ছি মন্দিরে, বোধহয় পঞ্চম দোল শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পরে হবে। ঠিক আছে, এই যে গানটা হচ্ছে সেটা ওখান থেকেই হচ্ছে। হোলি খেলতে এসেছিলাম, এরা জাদু বানিয়ে দিয়েছে আমাকে।
সন্ধেবেলা ঠাকুরকে নিয়ে যাওয়া হলো মন্দিরের ভেতরে। চারিদিকে তখন উৎসবের শেষের ক্লান্তি। ঠাকুরের সন্ধ্যা আরতির পর ঠাকুর শয়নে চলে গেলেন, আর আমরাও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।